রাত্রে 7:19 আর আমি কালকে ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল। সকাল অবধি ঠিক ছিল, সকালে উঠে ব্লগটা করেছি, ব্রেকফাস্ট কী করছি দেখিয়েছি, তারপর লাঞ্চ কী করছি দেখিয়েছি। কিন্তু তারপর আবার জানি না হঠাৎ কী হলো, সন্ধেবেলা হঠাৎ এমনি টিউশনে যাওয়ার আগে আমার কেমন একটা কী বলবো গ্যাসের মতো যেমন একটা প্রবলেম শুরু হয়, তারপর দেখবে হয়, মানে ওরকম শুরু হয়েছিল। তারপর শুরু হওয়ার পর আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর আমি আবার আমার টিউশনের টিচারের কাছে, মানে যেখানটায় যাই টিউশন করতে, ওখানটায় চলে গেছিলাম। তারপর আবার তখন তাও একটু ঠিক ছিল, কিন্তু তাও ওরকম প্রবলেমটা মানে রয়ে গেছিলো। তারপর আমি যখন আবার বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ দেখছি নাকি আমার খুব মানে গা দিয়ে ঘাম এসে যাচ্ছে, পুরো অনেক ঘাম, মানে যেটা হয় আমার অনেক ঘামই হয় মানে গায়ে, কিন্তু এতটাও না যে মানে পুরো জামা ঠামা ভিজে যাবে। তো হ্যাঁ, মানে খুব বিচ্ছিরি সিচুয়েশান হয়ে গেছিলো তখন। আর তাই জন্য তারপর দেখছি নাকি মাথাটা ঘোরাচ্ছে, মাথাটা ধরে আছে, আর কেমন একটা বই পাচ্ছে। যখন আসছিলাম খুব মানে কষ্ট হচ্ছিলো, কিন্তু তারপর যে কোনো রকম এসে গেছিলাম, তাও ভাগ্য ভালো আমি মাথা ঘুরিয়ে পড়ে যাইনি। হ্যাঁ, তো যাই হোক, তারপর আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ এইসব হলাম। ফ্রেশ হয়ে দেখছি নাকি তাও একটু বেশি এবার বেড়ে গেছে বমি ভাবটা, পেটে ব্যথা। আবার তার কিছুক্ষণ পর মানে 1 ঘন্টা পর আমি হঠাৎ ভাবছি কী করবো, বমির এই ভাবটা বেড়েই চলেছে। তো আমি কী করলাম, বেসিনে গেলাম, গলায় আঙুল ঠকিয়ে বমি করতে হয়েছে, নাহলে আর কোনো উপায় ছিল না। কেন কি, নাহলে এমনিতেও এরকম ভাবটা রয়ে যেত, আর হয়তো এমন রাত্রেবেলা হয়তো আবার বিছনায় হয়ে যেত, মানে এরকম। কেন কি এটা আমার সঙ্গে এটা অনেকবারই হয়েছে, যে মনে হতো না যে আর বমি টমি হবে, কিন্তু তাও বমি ভাবটা আছে, তাও ঘুমিয়ে যেতাম রাত্রে, কিন্তু রাত্রেবেলা দেখছে নাকি উঠে কাঁটা কি কেমন একটা বডিটা কেমন করতো, হঠাৎ তার বমি হয়ে যেত। তাই ওই রিস্কটা না নিয়ে তার আগেই আমি করে দিয়েছিলাম, মানে বেসিনে গিয়ে, যেটা একদিকে ভালো, কেন কি আর কিছু মানে করতে হয়নি বা কিছু প্রবলেম তারপর আর কিছু হয়নি। তো হ্যাঁ, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাই। অনেকক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, দেখতে পাচ্ছিলে, আমার মুখ ঠুকে পুরো একটা র্যাশ হয়ে গেছিলো। আমার জানি না আগে এইসব হতো না, কিন্তু যখনই এখন বমি টমি করি তখন আমার মুখে ঠুকে দেখবে কেমন একটা র্যাশের মতো হয়ে যায়, লাল লাল মতো ছোপ। এখন মনে হয় না এত আছে, কিন্তু কাল রাতে যখন বমিটা হয়েছিল তখন অনেক ছিল। তো হ্যাঁ, কেন কি কালকে ব্লগটা ভালো মতো বানাতে পারিনি, তাই জন্যই আজকে তোমার ভালো মতো বানিয়ে নিচ্ছি। সকালবেলায় যখন উঠেছিলাম তখনও খুব খারাপ করছিল শরীরটা, আর ব্রাশ ঠাশ করে আমি আবার শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছিলাম 9:20-তে। 9:20-তে উঠে দেখছি নাকি আবার শরীরটা খারাপ লাগছে, এতটাও ভালো লাগছে না। তাই জন্য আবার ব্রাশ টাশ করে তারপর খুব পেটে ব্যথা করছে, তো ওয়াশরুমে গিয়ে আবার ব্রাশ টাশ করে আবার একটু জল খেয়ে তারপর আবার শুয়ে পড়েছিলাম। তারপর উঠেছিলাম হয়তো আবার 10টার সময় উঠেছিলাম। 10টায় উঠে আমার মা জলমুড়ি দিয়েছিল, ওটা খেয়েছিলাম, কারণ কি আর কিছু খেতেও ইচ্ছা করছিল না। জলমুড়িটাও আমি বেশি খেতে পারিনি, ওটাও অনিচ্ছায় খেয়েছি। কেন কি এবার যদি ওটাও না খেতাম, এবার পেট থেকে আবার টিপটি বেরোতো, যেটা খুব বিচ্ছিরি, বমিও হবে না, আর আবার একটা লিকুইড মতো মুখ থেকে বেরোবে, যেটা খুব বিচ্ছিরি। তো যখনই তোমার বমি এসব হবে, তো কিছু একটু বিস্কুট এইসব খেয়ে নিও। আমি কাল রাতেও কিছু খাইনি, শুধু 2টো বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি, পুরো খালি পেট ছিল। তো হ্যাঁ, তারপর 10টার সময় খেয়ে দিয়ে উঠে আবার 12:30টার সময় উঠেছি। 12টায় উঠে আবার 1টার সময় গিয়ে 1:10-15-তে গিয়ে আবার আমার লাঞ্চটা করেছি। লাঞ্চটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখন বাজে তো 7:30।
আমার স্যারও 4টার সময় আসবে। আর এখন শরীরটা আগের থেকে একটু ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে পেটটা ব্যথা করছে, আর খিদে এতটাও নেই কিন্তু আছে। আর আমার মাথা ধরে আছে, এইসব এখনও আছে, কিন্তু আগের থেকে একটু ঠিক আছে কিন্তু এখনও আছে। যদি দেখতে পারো কি আমার মুখটা এত শুকিয়ে গেছে কেন কি কিছু একটু না এইসব খেলে ঠেলেই আর যখন বমি এসব হয়ে যায় তখন এরকম মুখটুক শুকিয়ে যায়। আর হ্যাঁ, এরকমই হয়। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি যখন স্যার চলে যাবে, ততক্ষণের জন্য তাই। তখন বলো 10:31, আমি হচ্ছে এখন এআই লিখছি, এখানটায় রাফ কপি থেকে এখানটা কপি করছি। আজকে হচ্ছে আমি খেয়েছিলাম জলমুড়ি, কেন কি আমার পেটটা খারাপ আর কিছু খাচ্ছি না, ওই সন্ধ্যাবেলা থেকে কিছু খাইনি। আর কিছুক্ষণ আগে হচ্ছে জলমুড়ি খেলাম। তো হ্যাঁ, এই পরে উঠে ভিডিও এডিট করবো, আজকেরটাই করতে হবে, নয় কালকে আমার কিছু হয়নি। তো হ্যাঁ, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার।